কিরাবাতি মল, এটাই এখানের একমাত্র মল। তাদের মতে এটা এই দেশের সবচেয়ে আলিশান রেস্টুরেন্ট। তো আমি এখন একটি ফ্যান্সি রেস্টুরেন্টে আছি। এটা ফ্যান্সি রেস্টুরেন্ট? পুরো দেশে। জি, পুরো দেশে। জানলাম এটা নাকি চাইনিজ রেস্টুরেন্ট, এমনকি রশিদও চীনা ভাষায়। চীন এখানে ইনভেস্ট করছে। সাবেক প্রেসিডেন্টের আমলে কিরাবাতি তাইওয়ানের বন্ধু ছিল, এখন এটা চীনের সহযোগী। স্বাভাবিকভাবেই আপনি যদি তাইওয়ানের বন্ধু হন তাহলে চীনের বন্ধু হতে পারবেন না। কিরাবাতিতে তারা কি খায়? সি ফুড। প্রশান্ত মহাসাগরের দেশগুলোতে যে কোনো জিনিস নিম্নমানের হয়ে থাকে, কারণ সবই আমদানিকৃত। এমনকি তাদের নারিকেল ছাড়া কোনো ফল নেই। মাছ, মাছ, অক্টোপাস। মাছের বাজার রাস্তার উপরেই আছে, আপনাকে কোনো অলিগলিতে যেতে হবে না, মেন রাস্তায় এটা আছে। দ্বীপের জীবন ব্যবস্থা একেবারেই ভিন্ন। স্কুলের ছাত্ররা খালি পায়ে হাঁটছে, তারা খালি পায়ে স্কুল থেকে ফিরছে। এটাই দ্বীপের জীবন। এই দেশের একমাত্র স্পোর্টস হল, আন্তর্জাতিক দল এখানে খেলতে আসে। জানি না তারা এমন জিনিসের জন্য জায়গা কিভাবে খুঁজে বের করে। এই দেশে সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। এই দেশে এর বেশি গতিতে আপনি চালাতে পারবেন না। আমরা আপনাদের দেখাবো যে কিভাবে ফ্রেশ নারকেল পাড়া হয়। এটা কি আপনার জন্য সহজ? চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে? দেখুন, সে মাত্র এটা নামালো। ফ্রেশ। ওয়াও, মানুষ এখানে যেন স্বর্গে বাস করে। ভাই, আপনার কি ভয় হয় যে কিরিবাতি হারিয়ে যেতে পারে? হ্যাঁ। আমি কি আপনার কথাগুলো ভিডিও হ্যাঁ। করতে পারি? কিরিবাতি যেন এক হারানো স্বর্গ। কিরিবাতি, আপনি কি সময়কে পিছিয়ে নিয়ে আসতে পারেন? এটাই কিরিবাতি, এমন এক জায়গা যেখানে মানুষ সবচেয়ে কম ভ্রমণ করে। আমাদের পর্যন্ত পৌঁছানো কঠিন, সবাই আমাদের উপর দিয়ে উড়ে যায়। আমরা অজানা জায়গার মাঝখানে, আমরা যেন মরুভূমির মাঝে আছি। এই সমুদ্র হলো মরুভূমি। এই দেশ ডুবে যাবে বলে আপনার কি চিন্তা হয়? সব সময়, আমরা সব সময় চিন্তায় থাকি হয়তো আমরা একদিন হারিয়ে যাব। সমস্যা হলো পার্থক্য নজরে আসতে অনেক সময় লেগে যায়, ফলে মানুষ বিষয়টিকে গুরুত্ব দেয় না। এই কারণে কি মানুষ এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে? আপনিও কি চলে যাওয়ার চিন্তা করছেন? আমরা অনেক ধনী, আমরা ধনী, কিন্তু আমরা জানি না আসলে আমরা ঠিক কতটা ধনী। কিরাবাতি মোট 99.9% ভূমি মহাসাগর দিয়ে ঘিরে আছে। আমরা এই বিশাল সাগরটি পেয়েছি, বড় সমুদ্র এবং বিশাল মাছের ভান্ডার আছে, কিন্তু আমাদের মাছ ধরার জাহাজ নেই। আমাদের মাছ ধরার জাহাজ প্রয়োজন। আমরা তখন আরো ধনী হব। কেউ এখান থেকে যেতে চায় না, কারণ এটাই আমাদের সবার বাড়ি। এই জায়গায় আমাদের অধিকার আছে। আমরা এই সাগরের নিবাসী।